নমস্কার, নক্ষত্রভিত্তিক পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছে অ্যাস্ট্রোলজার তমাল চক্রবর্তী। দাদা নমস্কার। নমস্কার। আমরা এর আগে কিছু নক্ষত্র সম্পর্কে জেনেছি, তাদের 2026 কেমন যাবে। একদম। আজকে আমরা একটু কৃত্তিকা নক্ষত্র সম্পর্কে জানবো। কৃত্তিকা নক্ষত্রের প্রতীক থেকে শুরু করে বাকি সবকিছু তোমার থেকে আস্তে আস্তে একদম নিশ্চয়ই। কৃত্তিকা নক্ষত্রের প্রতীক যদি আমরা দেখি সেটি হলো অগ্নিশিখা, তার মানে আগুন, একদম সিম্পল কথায়। এবং এই নক্ষত্রের যে দেবতা তিনি হচ্ছেন অগ্নিদেব। আমরা যদি কৃত্তিকা শব্দটিকে একটু বিশ্লেষণ করি না, তাহলে কত্তরি থেকে শব্দটি এসছে। এই কত্তরি মানে কি? যা কাটতে কাটতে চাই। এই কারণে আমরা বারবার দেখেছি যে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে, তাদের কথাবার্তার মধ্যে এই কাট বিষয়টা অনেকটা বেশি। এমন কথা বলে যে কথা হয়তো কাটতে কাটতে চায়, আঘাত লাগে, এবং তারা রিয়েলাইজ করতে পারে না যে সে একজনকে একটা কথা বলছে, তার আঘাত লাগতে পারে, অ্যান্ড দে থিঙ্ক যে ঠিক আছে চলো। তার মানে আমরা একটা বিষয় কৃত্তিকা থেকে একদমই স্পষ্ট যে এরা এক্সট্রিমলি স্পষ্টবাদী। যা বলবে সরাসরি বলার পছন্দ করে এবং বলতে পছন্দ করে। আমরা এখানেও একটা বিষয় দেখলাম যে অগ্নি এই নক্ষত্রের সাথে জড়িত। তাহলে অগ্নি হচ্ছেন পাবক, যে পাপকে বিনাশ করে। অগ্নির কাছে পাপ টেকে না, অন্যায় অবিচার কোনো বিষয়কেই অগ্নি যথেষ্ট গুরুত্ব দেয় না। তাহলে অগ্নির ভূমিকা আলাদা জায়গায় রয়েছে। এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে কথাবার্তায় যেমন এই ধরনের প্রভাব, তাদের সাহসিকতার মধ্যেও আমরা এই ধরনের বিষয় দেখি। দুটো বিষয় এদের মধ্যে একদমই স্ট্রং, পরিষ্কার মাথা আর পরিষ্কার কথা। এরা কথাও বলবে পরিষ্কার পরিচ্ছন্ন, এদের থিঙ্কিংটাও একদম পরিষ্কার, এবং তার সাথে সাথে এরা অনেক বেশি পারফেক্ট হওয়ার চেষ্টা করে। যে কোনো বিষয় পারফেক্ট বলতে যে বিষয়গুলো আমরা বুঝি, সেটা এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। অগ্নির নক্ষত্র হওয়ার কারণে এরা কিন্তু অত্যন্ত অনেস্ট। তার মানে অনেস্টির একটা বহিঃপ্রকাশ এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ইউজুয়ালি দেখা যায়, বা আমরা লক্ষ্য করি, স্বভাবতই লক্ষ্য করি। যে কোনো প্রতিকূল পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভয় না পেয়ে সেই পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষমতা কৃত্তিকার মধ্যে প্রচুর পরিমাণে থাকে। ইউজুয়ালি কি হয়, পরিস্থিতি প্রতিকূল হলো আমরা মাথা ঠান্ডা রাখতে পারি না, আমরা শকড। কৃত্তিকা এমনিতে গরম, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে আমরা যে কোনো রবির নক্ষত্র দেখি, তারা যেন একটা অবাকভাবে তারা একটু শান্ত হয়ে যায়, ধীরে ধীরে পরিকল্পনা করে, যে থিঙ্ক যে না কিভাবে ম্যানেজ করা যায়, এবং কোনো একভাবে সেই পরিস্থিতিকে তারা সামাল দেওয়ার ক্ষমতাও কিন্তু রাখে। কৃত্তিকার আরো অনেক বিষয় আমরা আলোচনা করব, বেসিক তো এটাই। বেশ, তাহলে আমরা স্বাস্থ্য দিয়ে শুরু করি। একদম। এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে 2026-এ? দেখুন, আমি আগেও আলোচনা করেছিলাম কোনো একটা ভিডিওতে যে 2026 রবির বছর, এবং আমরা হাজারো জায়গায় এই সেম কথাটা শুনছি, বরাবরই শুনছি। তাহলে রবির বছরে রবির নক্ষত্র কি খারাপ থাকতে পারে? কখনোই নয়। 2026 রবির বছর, আর রবির বছরে রবির যে কটি নক্ষত্র আছে, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়া, প্রত্যেকটি নক্ষত্রের জাতক জাতিকাই ভালো থাকবেন। প্রত্যেকটি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা হেলথের ইমপ্রুভমেন্ট দেখব। এবার কৃত্তিকা নক্ষত্র, এদের গণ হয় দেবাড়ি, এদের জন্ম দেবাড়িগণ বা রাক্ষসগণ। তো এই নক্ষত্রের জাতক জাতিকাদের একটা বিষয় খুব স্পষ্ট, এরা যেমন মেষ রাশি থেকেও বিলং করে, কিছু কৃত্তিকা আছে বৃষ রাশির। তার মানে দুটো রাশিরই কানেকশন কৃত্তিকার রয়েছে। মেষের কৃত্তিকার হেলথ আমার মনে হয় মধ্যম প্রকৃতির থাকবে, কিছু সিজনাল প্রবলেম থাকতে পারে, কিছু অসুবিধার জায়গা থাকতেই পারে। বৃষ রাশির যাদের কৃত্তিকা নক্ষত্র, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের সম্ভাবনাটা অনেক বেশি। তাহলে তাদের হেলথের ইমপ্রুভমেন্ট হবে, মেন্টাল হেলথের ক্ষেত্রেও আমরা পজিটিভিটি পাবো কৃত্তিকার, বৃষ রাশির কৃত্তিকার। বা আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখবো যে ক্রনিক কোনো প্রবলেম আছে, দীর্ঘদিনের কোনো সমস্যা আছে, একটা লং টাইম প্রবলেম নিয়ে হয়তো কৃত্তিকা ভুগছিলেন, বৃষ রাশির কৃত্তিকা, তাদের সেই প্রবলেম থেকে বেরিয়ে বেটার একটা জায়গা তৈরি করার যে অবকাশ, সেটা কিন্তু নিশ্চিতভাবেই পাওয়া যাবে 2026-এ। মানসিক চাপ কতটা আসতে পারে?
মেন্টাল প্রেশার আমি মনে করি আরো কমে যেতে পারে, তবে বৃষ রাশির কৃত্তিকার মেন্টাল প্রেশার অনেকটা কমে যাবে, মেষ রাশির কৃত্তিকার মেন্টাল প্রেশার কিছুটা কমে যাবে। পুরোটা কমার সম্ভাবনা কম, যেহেতু 7.5 থাকছে, আদার্স কিছু প্যারামিটারও রয়েছে, তবে অনেকটাই বেটারমেন্ট আসতে পারে, এটুকু শিওর। মানে আগের থেকে তারা ভালোই থাকবে, মানসিক দিক থেকে নিশ্চিতভাবে ভালো থাকবে, এবং মনের মধ্যে যে জোরটা দরকার না, কনফিডেন্স ছাড়া তো কিছুই হয় না, এই কনফিডেন্স আরো ডেভেলপ করতে পারে। এবার আমরা আসি এই নক্ষত্রের জাতক জাতিকাদের এডুকেশন নিয়ে। তো তাদের এডুকেশন কেমন যাবে যদি একটু বলো। কৃত্তিকা নক্ষত্রের এডুকেশন ইউজুয়ালি ভালো, হায়ার এডুকেশনের সম্ভাবনা আমরা কৃত্তিকার ক্ষেত্রে দেখেছি। তবে কৃত্তিকা কিছু কিছু ক্ষেত্রে খুব র্যাপিড ডিসিশন নিয়ে নেয়, কি করব, হঠাৎ করে একটা কোর্সে ভর্তি হয়ে গেল, হঠাৎ করে মনে হলো যে না এটা শিখি, হঠাৎ করে মনে হলো না আরেকটা জিনিস শিখি। তার মানে এদের মধ্যে না নিজেকে প্রস্ফুটিত করার জন্য, এক্সপ্রেস করার জন্য এরা কোনো সুযোগ ছাড়তে চায় না। মাল্টিপল সুযোগকে ক্যাচ করা তো সমস্যা, ক্যাচ করা যায় না। সো কৃত্তিকার এমনিতে 2026-এ ওভারঅল এডুকেশনাল লাইফ কিন্তু ভালো, এবং সিরিয়াসনেসও এদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখি। সেই সিরিয়াসনেস নিয়ে এরা কিন্তু 2026-এ আমি বিশ্বাস করি এগিয়ে যেতে পারবে। সেই সিরিয়াসনেস নিয়ে এদের একটা প্রগতির জায়গা আমরা দেখতে পারবো, সেই সিরিয়াসনেস নিয়ে এদের একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। তাহলে ওভারঅল বেটারমেন্টই আসবে এডুকেশনের ক্ষেত্রে, ওভারঅল আমরা একটা পজিটিভিটি পাবো। হায়ার স্টাডিজের ক্ষেত্রে হায়ার এডুকেশন দেখুন, এখানে ফ্লাকচুয়েশনের সম্ভাবনা বেশি, যে কোনটা পড়বো, কি পড়বো, কি নিয়ে এগোবো, এই যে জায়গাটা, এটা কৃত্তিকার আপস অ্যান্ড ডাউন করে প্রচুর। যে কারণে এদের অনেক সময় আমি দেখেছি উচ্চ মাধ্যমিকের পর এরা কিন্তু ডিসিশন ভুল করে দেয়। সিদ্ধান্তের ক্ষমতা আছে এদের, দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু থিঙ্ক দ্য রাইট ওয়ান, বাট প্রবলেম হচ্ছে এত পরিকল্পনা, মানে নিজেরাই ফ্লাকচুয়েট করে ফেললো, এটা সমস্যা। এই জায়গাটাকে ম্যানেজ করে চলতে হবে। কোনো এডুকেশনাল টিপস? এডুকেশনের ক্ষেত্রে কৃত্তিকার সিদ্ধান্তটাই মূল। আমি কি নিয়ে পড়বো, আমি কি নিয়ে গ্রাজুয়েশনটা করব, সেই সাবজেক্টটা নিয়ে আমি পরবর্তীকালে স্যাটিসফাইড হব কিনা, আমার মন থেকে আসছে কিনা, এই ধারণাগুলো প্রথম থেকে তৈরি করা উচিত, এবং একটা সঠিক রুট ম্যাপ তৈরি করা উচিত। আমি গ্রাজুয়েশন করলাম, আমি সায়েন্স নিয়ে পড়লাম, দেন আমার মনে হলো গ্রাজুয়েশন আমি ইংরেজিতে করি, তারপরে আমার মনে হলো না আমি বিএড করি, তারপরে মনে হলো না আমি এমবিএ করি। তাহলে এই ধরনের পরিকল্পনাগুলো ঠিক নয়। বা হঠাৎ করে মনে হলো যে না আমি এবার সব করে ফেলেছি, আমি একটু কম্পিউটার শিখি, বা আমি একটু ক্রিয়েটিভ লাইনে যাই, আমি একটু ছবি আঁকা শিখি। তার মানে কৃত্তিকাকে রুট ম্যাপটা প্রপার করতে হবে। ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি, ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু, ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু পারফর্ম, বাট ইউ হ্যাভ টু থিঙ্ক দ্য রাইট ওয়ান, যে আমি কোন বিষয়ে এগোবো, কোন কোন বিষয়গুলো নিয়ে এগোবো যাতে আমি ভালো থাকতে পারি। মানে এখন ভালো লাগছে, পরে ভালো লাগলো না, এটা বারবার হয় কৃত্তিকার। শুরু করলো একটা কোর্স, অনেক ভাবনা চিন্তা করে, অনেক রিসার্চ করে সে হয়তো একটা কোর্সে এনরোল করলো, তারপরে নিজেরই ভালো লাগছে না, কাউকে বলার দরকার নেই, তার নিজেরই পছন্দ, এবং তার যে ফ্রাস্ট্রেশনটা সে বাড়িতে দোষারোপ করছে, তুমি বলেছিলে তাই। এটা কৃত্তিকার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এটা কৃত্তিকাকে আমি বলবো শুধুমাত্র এখন নয়, সারা জীবন মাথায় রাখা উচিত, যে সিদ্ধান্তটা ইম্পর্টেন্ট। রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে? রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে কৃত্তিকার প্রগতি আছে, অনেকটাই প্রগতি আছে। যারা রিসার্চ করেন, রিসার্চ রিলেটেড ম্যাটারে কানেক্টেড হতে চাইছেন, তারা প্রগতির জায়গা পাবেন, তবে ফরেনে সুযোগটা বেশি আসবে। যারা রিসার্চ করতে চাইছেন, বাইরে যাওয়ার পরিকল্পনা যদি থেকে থাকে, দে ক্যান থিঙ্ক, তারা বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারে। সো বাইরে যাওয়ার পরিকল্পনাতেই আমার ব্যক্তিগতভাবে মনে হয় কৃত্তিকার রিসার্চে বেশি সফলতা আসবে। রিসার্চ বলি, পোস্ট ডক বলি, ইত্যাদি ক্ষেত্রে বাইরে সফলতার সম্ভাবনাটা কিন্তু কৃত্তিকার বাড়ছে, তো সেটা করা যেতে পারে। আমরা যদি এবার একটু প্রফেশনের দিকটা দেখি, তাহলে সেটা একটু বলো, গভর্নমেন্ট জব নাকি প্রাইভেট? কৃত্তিকা নক্ষত্রের এমনিতে গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও সাইন করার যোগ আমরা দেখি। আর একটা বিষয় তো উল্লেখযোগ্য, যার আগুনে জন্ম সে সাইন করবেই, তার আলোক
ছড়িয়ে পড়বে চারিদিকে। তো কৃত্তিকা গভর্নমেন্ট জবেও শাইন করে, বাট লিডিং করতে হবে। গভর্নমেন্ট জব যদি কৃত্তিকাকে করতে হয়, এমন কোনো প্রফেশন যেখানে বস বিষয়টা থাকলেও অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ কৃত্তিকা তাকে কেউ অর্ডার করছে এটা মেনে নিতে পারে না। সো কৃত্তিকার এমন প্রফেশন দরকার যেখানে সে নিজেই ওকে ঠিক আছে চলো করছি, বা যেখানে হয়তো গ্রুপ ডি চাকরি করছি। সব চাকরি ভালো, প্রত্যেক চাকরি শুভ, প্রত্যেক চাকরি ভালো, কিন্তু কৃত্তিকা মেনে নিতে পারে না। প্রবলেম এই জায়গায়। কৃত্তিকার আইদার অফিসার র্যাঙ্কের কিছু করতে হবে, অথবা এমন কিছু করতে হবে যে র্যাঙ্কেরই হোক না কেন, যেখানে বসের যে গুরুত্বটা সেটা ওই বস নেচারের যেন না হয়। মানে তাহলে তো সেলফ প্রফেশনটা এর জন্য ভালো। সেলফ প্রফেশন কৃত্তিকার সব থেকে ভালো, বিজনেসও কৃত্তিকার ভালো, তবে সবার থেকে বেটার কৃত্তিকার জন্য সেলফ প্রফেশন। মানে আমিই বস, এরকম আমিই একটা boss। মেন্টালিটি। যদি একটু চাকরি বাকরিদের কথা বলি, চাকরি যারা করছে তাদের ক্ষেত্রে লে অফের সম্ভাবনা কতটা? ক্রিটিক্যাল লে অফের সম্ভাবনা 2026-এ সেই অর্থে নেই। প্র্যাকটিক্যালি স্পিকিং সেই অর্থে লে অফ কৃত্তিকার হবে বলে আমার তো মনে হয়নি 2026-এ। হ্যাঁ, তবে পরিবর্তনের সম্ভাবনা আছে। চেঞ্জ অফ জব, চেঞ্জ অফ লোকেশনস, চেঞ্জ অফ ডেজিগনেশন, সেগুলোর সম্ভাবনা আমরা কৃত্তিকার ক্ষেত্রে দেখতে পারবো। তার মানে কোনো না কোনো একটা পরিবর্তন হতে পারে, সেটা জায়গার হোক, সেটা পদের হোক, সেটা আর্থিক বিষয়ের হোক, বা সেটা অন্য যে কোনো ধরনের পরিবর্তন, প্রজেক্ট চেঞ্জ হতে পারে। চেঞ্জের সম্ভাবনা প্রবল, লে অফের সম্ভাবনাটা কম। তাই আমি বলবো এন্টায়ার বছর হঠাৎ করে প্রজেক্ট নেই, বেঞ্চে রয়েছেন এবং মনে হলো যে না ঠিক আছে চলো কি করব, অপশন আছে। ইউ হ্যাভ দ্য অপশন টু কন্টিনিউ টু গেট আ নিউ প্রজেক্ট অর টু কন্টিনিউ অল অফ দিস। বিজনেসের ক্ষেত্রে যারা নতুন স্টার্ট আপ করতে চাইছে তাদের কৃত্তিকার বিজনেস করতে হলে ফার্স্ট অফ অল ইগোটাকে ছাড়তে হবে। কৃত্তিকার ইগোইস্টিক নেচারটা খুব বেশি, যে কারণে ক্লায়েন্ট ডিলিং এর ক্ষেত্রে কৃত্তিকার সমস্যা হতে পারে। এমনি শৃঙ্খলা পরায়ণ, প্রচুর পরিমাণে শৃঙ্খলা পরায়ণ, টাইম বাউন্ড, ভেরি পাঞ্চুয়াল, যেগুলো কৃত্তিকার বেসিক বৈশিষ্ট্য। 26-এ তো আর সেটা পাল্টে যাবে না। হ্যাঁ, 26-এ গ্রহগত ইনফ্লুয়েন্সের প্রভাবে কিছু আপস অ্যান্ড ডাউন হতে পারে, কিন্তু তার মানে এই কখনোই নয় যে কৃত্তিকা তার বেসিক কোয়ালিটি থেকে বেরিয়ে যাচ্ছে। কেনই বা বেরিয়ে যাবে? কিন্তু বিজনেসের ক্ষেত্রে কৃত্তিকা সফলতা তখন পাবে যদিও কৃত্তিকার কানেকশন খুব ভালো, হাই প্রোফাইল কানেকশন কৃত্তিকার থাকে, বা পলিটিশিয়ানদের কানেকশন কৃত্তিকার ক্ষেত্রে থাকে। সো কৃত্তিকা নক্ষত্র জাতক জাতিকাদের এই কানেকশনগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এরা এগুলো কি কাজে লাগিয়েও কিছু বিজনেস দক্ষতা তৈরি করতে পারে। আমি বারবার বলি, কৃত্তিকা যদি গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করে, টেন্ডার নিয়ে কাজ করছে, যে কোনো ধরনের গভর্নমেন্ট ম্যাটার নিয়ে কাজ করছে, কৃত্তিকা কিন্তু শাইন করতে পারে। কৃত্তিকার সেই সকল বিষয়ে শাইন করার দক্ষতা কিন্তু আছে। কোন কোন বিজনেস ভালো হতে পারে? কৃত্তিকার আমি প্রথমেই বললাম গভর্নমেন্ট রিলেটেড কোনো বিষয়, এমন কোনো বিষয় যেখানে সরকার যুক্ত, সরকারি কোনো প্রজেক্ট, প্রমোটিং এর কাজ কৃত্তিকার ভালো চলে। প্রমোটিং, কনস্ট্রাকশন, ডেভেলপিং, এগুলো আমি কোথাও যেন গিয়ে মনে করি কৃত্তিকা একটা অনন্য মাত্রা এই সমস্ত লাইনে পায়। প্রমোটিং এর লাইনে তো প্রচুর শাইন করে কৃত্তিকা। তাছাড়াও আমরা দেখেছি ধাতুর ব্যবসায়, বিভিন্ন রকম রত্নের ব্যবসায়, কাষ্ঠদ্রব্যাদি নির্মিত বিষয়ে কৃত্তিকা বিশেষ ভূমিকা রাখতে পারে। ভেহিকেলের ব্যবসাতেও কৃত্তিকার আপস অ্যান্ড ডাউন থাকলেও বিজনেস ডেভেলপড করে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো ওভারঅল কৃত্তিকার 2026-ও এই ধরনের ব্যবসাগুলিতে ডেভেলপমেন্ট আছে। আর কোন কোন ব্যবসার ক্ষেত্রে একটু ভয়ের সম্ভাবনা থাকে? কৃত্তিকার প্রথম ভয়ের সম্ভাবনা থাকবে শঙ্খ আভরণের ব্যবসা, যে কোনো আভরণ, যে কোনো কসমেটিক্স, যে কোনো ধরনের ব্যবসা, যে ব্যবসাটা সাধারণত বস্ত্র শিল্পকে রিপ্রেজেন্ট করে। অনলাইন প্ল্যাটফর্মের বিজনেসে ভয়ের সম্ভাবনাটা কম, তবে যারা রিসেলিং এর ব্যবসা করে তাদের একটু সচেতন থাকতে হবে। এবং কৃত্তিকার অবশ্যই যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে বিজনেস করছেন, আই রিপিট, যারা জন্মস্থান থেকে দূরে গিয়েছেন, দূরে আছেন, দূরে গিয়ে বিজনেস করছেন, তাদের একটু বেশি সচেতনতা রাখতে হবে।
এবার আমরা একটু অর্থনৈতিক দিকটা শুনে নেব তোমার থেকে। অর্থনৈতিকভাবে কতটা কি উন্নতি অবনতির সম্ভাবনা আছে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য শুভ। এমনিতেও আমরা দেখেছি কিছু কিছু রাশিচক্রের রাশি থাকে, নক্ষত্র থাকে, তাদের আর্থিক জায়গাটা এমনিতেই পজিটিভ দিকে যায়। রবির বছর, নিজের বলা যেতে পারে রুলিং প্ল্যানেটের বছর। যে প্ল্যানেটটি এই নক্ষত্রটিকে রুল করে, দ্যাট ইজ সান। সো সানের ইয়ারে, সানের বছরে তার নিজস্ব নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য বাড়বেই, এটা তো স্বাভাবিক নিয়ম। সো সেই অর্থে বলতে গেলে কৃত্তিকাও 2026 সালে আর্থিক দিক থেকে বিশেষ বিশেষ ফলাফল পাবেন। এবার আপনি বলতে পারেন যে দাদা বিশেষ বিশেষ ফলাফল মানে কি? তাহলে বিশেষ ফলাফলের মধ্যে প্রথমত তার আর্নিং বাড়বে। এন্টায়ার কৃত্তিকা নক্ষত্র আজকে যদি 5 টাকা আয় করে, এটা জেনে রাখুন যে 40 থেকে 50% আর্নিং বাড়বে 2026। আজকে যদি সেটা 10 হয়, সেটা 14 বা 15 হবে। আজকে যদি সেটা 20 হয়, তাহলে সেটা 28 বা 30 হবে। তার মানে ইমপ্রুভমেন্ট আর দেয়ার, তাই না? এটা খুব ভালো ফাইন্যান্সের দিক থেকে, অর্থনৈতিক বিষয়ের দিক থেকে। তবে কৃত্তিকার র্যাশ ইনভেস্টমেন্টের হাত আছে, কোয়ালিটি পছন্দ করে, অল্প খাবে তো ভালো থালায় দিতে হবে। কৃত্তিকার মধ্যে যে কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট, ধরুন খাওয়া দাওয়া করবে, অল্প খাবে, 1 প্লেট বিরিয়ানি দরকার নেই, কিন্তু যেটুকু খাবে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এবং এটা কৃত্তিকার প্রত্যেক নক্ষত্রের মধ্যে, ইভেন রবির নক্ষত্রের মধ্যে আমরা দেখি। নাও প্রশ্ন হলো কেন? তার তো একটা রিজন আছে। রবি হচ্ছে রাজা, রাজা তো ভালো জায়গাতেই খাওয়া দাওয়া করবে, রাজাকে রাজকীয় ভাবেই দিতে হবে, খাবে ডাল ভাতি, কিন্তু একটা মেলা মাইনের থালায় খেলাম। তো সিগনিফিকেন্স হচ্ছে এই জায়গাটাতেই যে রাজাকে রাজার মতোই থাকতে দিতে হবে, রাজার রাজার মতোই খরচ হবে। তাই কৃত্তিকার হাতের লাগাম থাকে না তারা যখন খরচ করে। তারা একটা দ্রব্য কিনতে গিয়েছে, তারা দেখে কোয়ালিটি, দে নেভার কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি। কোয়ান্টিটির থেকেও কোয়ালিটি তাদের ইম্পর্টেন্ট। 5টা কিনবে না, 2টো কিনবে, কিন্তু দুটোর মতোই হবে। সো এই টেন্ডেন্সিগুলো আমরা কৃত্তিকার মধ্যে দেখি। আমরা যদি একটু সেভিংস এর দিকটাতে আসি, সেটা দেখুন সেভিংস আমি বলবো 2026-এ কৃত্তিকার সেভিংস কৃত্তিকার হাতে। কৃত্তিকা যদি চাই সেভিংস করতে, শি অর হি ক্যান ডু মেনি থিংস, অনেক কিছু করতে পারে, অনেক রকম ভাবে নিজেদের সেভিংস তৈরি করতে পারে, সঠিক ইনভেস্টমেন্ট করতে পারে। আমি মনে করি খরচের প্রবণতা যদি না কমে, কৃত্তিকার সেভিংস হবে না। সো ফার্স্ট অফ অল এটা আগে বুঝতে হবে যে খরচের প্রবণতাটা কমায়, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে খরচের প্রবণতা কৃত্তিকা কমালে তার সেভিংস অটোমেটিক্যালি বাড়বে। সেটা করুক কৃত্তিকা, তাহলেই আমার মনে হয় বেনিফিশিয়াল রেজাল্ট পাওয়া যেতে পারে। কোনো মানি টিপস? কৃত্তিকার মানি টিপস তো আমি অলরেডি দিয়েই দিলাম, যে খরচ কমাতে হবে। কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট বাট নট এভরিওয়্যার, এটা কৃত্তিকাকে বুঝে নিতে হবে প্রথম থেকে। কৃত্তিকা এই বেসিক বিষয়টা অনেক সময় বুঝতে চায় না, প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে। তো এটা বুঝুক, এই ধারণাটা কৃত্তিকা রাখুক, আমার মনে হয় ভালো কিছুই অপেক্ষা করছে কৃত্তিকার, দ্যাট উই উইল ডেফিনেটলি গেট। আমরা যদি প্রপার্টির দিকটাতে আসি, সেক্ষেত্রে কি সম্ভাবনা আছে? প্রপার্টির দিকটাতে যদি আমরা আসি, সেখানে কৃত্তিকার সম্ভাবনা বলতে, দেখুন কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মেষ রাশি থেকে যারা বিলং করে, তাদের প্রপার্টির সম্ভাবনা প্রবল। বৃষ রাশির প্রপার্টির সম্ভাবনা মধ্যম। বৃষ রাশির কৃত্তিকার আর্নিং বাড়বে, চাইলে করা যেতেই পারে, তার একটু পরে করা বেটার। 26-এর শেষে বা 27-এ গিয়ে দে ক্যান থিঙ্ক অ্যাবাউট সাম প্রপার্টিস অ্যান্ড ইমুভেবল প্রপার্টিস, এগুলো পরে তারা ভাবতে পারে। অ্যাজ অফ নাও আমি মনে করি মেষ রাশির যাদের কৃত্তিকা নক্ষত্র, তাদের এই প্রবণতাটা বেশি। কিসের প্রবণতা? স্থায়ী প্রপার্টি বিক্রির কোনো সম্ভাবনা আছে? কৃত্তিকা নক্ষত্রে 2026-এ বিক্রির সম্ভাবনাটা মধ্যম। যদি কোনো প্রপার্টি বিক্রি করতে হয়, কোনো ফ্ল্যাট বিক্রি করতে হয়, অপরচুনিটিস থাকবে, কিন্তু
খুব ভালো দাম হয়তো নাও পাওয়া যেতে পারে। ক্রয়ের জায়গাটা কৃত্তিকার আছে, এবং কৃত্তিকার যাদের জমি নিয়ে প্রবলেম, মানে হচ্ছে ধরুন কোর্ট কাচারি চলছে বা সো অ্যান্ড সো, কৃত্তিকার একটা বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে প্রপার্টি ক্রয়ের সংযোগটা ভালো, বিক্রয়ের সংযোগটা মধ্যম। তবে বেশ কিছু প্রপার্টি কিনে নিতে পারেন, বৃষ রাশিও কিনে নিতে পারেন, মেষ তো অবশ্যই পারেন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার ব্যাপার আছে? উত্তরাধিকার সূত্রে বা ইনহেরিটেন্স প্রপার্টির যোগ কিন্তু কৃত্তিকার দেখা যায়, তবে হয়তো এবছরই ফাইনালাইজড হলো না, এবছরই পেয়ে গেলাম বিষয়টা হয়তো এরকম নাও হতে পারে, পাওয়ার প্রবাবিলিটি আছে। বাট এটা যদি বলি এখনই পাবে, আজকেই পেয়ে যাবে, 26-এর শুরুতেই পেয়ে যাবে, না, এটা নয়, এতটাও স্ট্রং সম্ভাবনা নেই। মানে প্রবাবিলিটি ইজ দেয়ার বাট নট ভেরি স্ট্রং। আমরা এবার একটু বিবাহের দিকটাতে আসি। কৃত্তিকার ম্যারেজের জায়গাটা 2026-এ অনেকটা বেটার, যেহেতু আমরা দেখতে পারবো জুপিটারের ট্রানজিট বৃষ রাশি সাপেক্ষে অত্যন্ত শুভ, মেষ রাশির ক্ষেত্রে চতুর্থে বৃহস্পতি যাবে, সো ম্যারেজের একটা প্রবাবিলিটি 2026-এ তৈরি হবে। তার মানে এখানে অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা, বা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে একটা পজিটিভিটি জায়গা তৈরি হওয়া। সো অ্যান্ড সো ভাবে আমরা দেখতে পারবো যে ম্যারেজ রিলেটেড ইভেন্টে কৃত্তিকার অগ্রসর হওয়ার সম্ভাবনাটা বেশি, বা যারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন, সবার তো আর বিয়ে হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি অনেক বেশি হিউজ। তাদের ক্ষেত্রে বিয়ের জায়গাটা ঠিক হতে পারে, ম্যারেজটা প্রমিসড হতে পারে, বিয়েটা আলটিমেটলি হতে পারে, মানে একটা প্রবাবিলিটি আছে যে ম্যারেজটা হলো, যারা ভাবছেন বিয়ে করার কথা। কারণ এর আগে আমরা দেখেছি ম্যারেজ নিয়ে কৃত্তিকা একটু সো অ্যান্ড সো, আর কৃত্তিকা এত পারফেক্ট হওয়ার চেষ্টা করে, মানে ওখানেও তার পারফেক্ট একটা ব্যাপার চলে আসে। সো যে কারণে আমরা দেখেছি কৃত্তিকার ম্যারেজ লাইফ নিয়েও কৃত্তিকার ভোগান্তি আসে, এবং আলটিমেটলি এদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছু সূত্র ফলো করা উচিত। কি কি সূত্র ফলো করা উচিত? সবার প্রথমে মাথায় রাখতে হবে যে কৃত্তিকা যেভাবে বিবাহিত জীবনকে ভাবতে চায়, অনেক সময় দেখা যায় যে তাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে নানা রকম অশান্তি আসে, এবং ইনলস প্রবলেম প্রায় 90% কৃত্তিকা ফেস করেন, সে যে কোনো দিক থেকেই হতে পারে। তো একজনের ক্ষেত্রে এমন হতে পারে যে তার ইনলসের দিক থেকে প্রবলেম হচ্ছে, বা ভাইস ভার্সা হতে পারে। মানে ম্যারেজ লাইফে ইনলস ভেরি ইম্পর্টেন্ট কৃত্তিকার জন্য। অ্যান্ড কৃত্তিকা যেহেতু কথাবার্তার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি তারা লাগামহীন কথাবার্তা বলে দেয়, সবাই অ্যাকসেপ্ট করবে না, তাহলে এমনভাবে বিয়ে করা উচিত যেখানে অ্যাকসেপ্টেন্সটা পেতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। আর ওভারঅল এমনিতে 2026-এ যারা বিবাহিত জীবনে আছেন একটু হলেও ইমপ্রুভমেন্ট পাবেন। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন, লাভ ম্যারেজের জায়গাটা মধ্যম, অ্যারেঞ্জ ম্যারেজের জায়গাটা বেশি স্ট্রং, পারিবারিক বিবাহের সম্ভাবনাটা বেশি, সোশ্যাল ম্যারেজের সম্ভাবনাটা বেশি। যারা অলরেডি ম্যারিড, যাদের ঝামেলা চলছে, তাদের কি ডিভোর্সের কোনো সম্ভাবনা? ডিভোর্সের সম্ভাবনা কম। কৃত্তিকা ডিভোর্সে বিশ্বাসী নয় বেসিক্যালি, মেষ রাশির কেউই ডিভোর্সে বিশ্বাসী নয়। মেষে আমরা ডিভোর্সের থেকে সেপারেশন বেশি দেখি, এটা নয় কারোর ডিভোর্স হয়নি, বাট হ্যাঁ, রাদার দ্যান ডিভোর্স আমরা মেষ রাশির ক্ষেত্রে সেপারেশনটা কিন্তু বেশি দেখি। সো এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এবার একটু রিলেটিভসের দিকে আসি। কৃত্তিকার রিলেটিভস ভাগ্য ভালো না, আর এদের যেহেতু কথাবার্তার মধ্যেও আমরা নানা রকম অসঙ্গতি পাই, এরা নিজেরা শত্রু তৈরি করে ফেলে। আমি বারবার বলি কৃত্তিকা হলো সেই নক্ষত্র যারা কথার মাধ্যমে শত্রু তৈরি করে। একটু চুপচাপ থাকলে হয়তো বিষয়টা মিটে যায়, এরা কোথাও যেন গিয়ে চুপচাপ থাকতেই পছন্দ করে না। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, মনে আছে, যে টলস্টয়ের দ্য ন্যাকেড কিং অবলম্বনে উলঙ্গ রাজা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো সেখানে একটা শিশু ছিল, যে শিশু ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়তো। সে রাজাকে কি বলছে যে রাজা তোর কাপড় কোথায়? সো রাজা তোর কাপড় কোথায়, এই কৃত্তিকা এই ক্ষমতাটা রাখে যে রাজা তোর কাপড় কোথায় বলার। তো যে কারণে এদের রিলেটিভসের সাথে শত্রুতা হবে স্বাভাবিক, এরা রিলেটিভসের সাথে শত্রুতা ভোগ করে, শত্রুর কারণে এরা ক্ষতিগ্রস্ত হয়, জীবনচক্রের নানা আঙ্গিকে এরা বাধাপ্রাপ্ত হয়। এটা আমরা বারবার কৃত্তিকার ক্ষেত্রে দেখতে পারি। মায়ের দিকের রিলেটিভসের ক্ষেত্রে প্রবলেম বেশি না, কৃত্তিকার ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবার দিকের রিলেটিভসে প্রবলেম বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে, সম্ভাবনাও থাকে, এবং ক্ষতি অ্যাক্টিভলি হয়।
কৃত্তিকার সাথে যদিও ডিরেক্টলি কেউ ঝামেলায় যেতে চায় না, যেহেতু এদের কথাবার্তা একরকম, এদের অ্যাপিয়ারেন্সটাও একরকম, তবে আমরা কোথাও যেন গিয়ে দেখেছি এদের পিতার দিক থেকে, পিতার বংশধর, কাকা জ্যাঠা অমুক তমুক, তাদের থেকে যেন ক্ষতির সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে সামনে ভালো বলছে, পেছনে শত্রুতা দেখাচ্ছে। সামনে ভালো বলছে বা এদের সাথে অতটা মিশছে না, তলায় তলায় শত্রুতা করার চেষ্টা করছে, যেটাকে আমরা বলি সিক্রেট এনিমি বা গুপ্ত শত্রু। একদম। বেশ, আমরা তো রিলেটিভসটা শুনলাম, এবার আমরা একটু বন্ধু বান্ধবের দিকটা শুনে নিই। কৃত্তিকার সিলেক্টিভ বন্ধুগুলো ভালো, একদম সিম্পল কথায় কৃত্তিকার বন্ধু ভালো। কৃত্তিকার 1000 রকম বন্ধু নেই, এরা যে সারাদিন বন্ধু বান্ধব করে বেড়াও একদমই তা নয়। সিলেক্টিভ বন্ধু 2 জন 5 জন 10 জন, হয়তো হাতে গোনা, আঙুলের করে গোনা যাবে যে 5 জন 3 জন বন্ধু আছে, বাট দে আর ভেরি স্পেশাল। অ্যান্ড কৃত্তিকা কোথায় যেন তার জীবনচক্র এই বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ। সো এরা যতটা সময় পাই তাদের সাথে থাকলো, মিশলো। 2026-এও নতুন বন্ধুর জায়গা অতটা স্ট্রং নয়, তবে যে কজন বন্ধু বান্ধব আছেন তাদের সাথে একটা গুড কোলাবোরেশন থাকার সম্ভাবনাটা স্ট্রংলি দেখতে পাচ্ছি। মানে ওভারঅল বন্ধুভাগ্য ভালো। এবং আমি অনেক নক্ষত্র নিয়ে আলোচনা করব আমরা নিশ্চয়ই নক্ষত্র সিরিজে। অনেক নক্ষত্রের ক্ষেত্রে এই গুণটা আমি দেখেছি, বাট কৃত্তিকার ক্ষেত্রে অবশ্যই দেখেছি যে কিছু বন্ধু প্রকৃত বন্ধু। সেই বলে না যে বন্ধুত্বের জন্য জীবন দিতে পারি, এটা তো একটা কথার কথা, বাট প্র্যাকটিক্যাল ভাবে যদি দেখি যে কিছু বন্ধু কৃত্তিকার খুব স্পেশাল। আমরা এবার একটু বাবা মায়ের কথায় আসি। বাবা মায়ের সাথে সম্পর্ক বলতে কৃত্তিকা নক্ষত্রে 2026-এ পিতামাতার সাথে সম্পর্ক মধ্যম। পিতার সাথে সম্পর্ক অলমোস্ট ঠিকঠাকই থাকবে, মায়ের সাথেও সম্পর্ক ঠিকঠাক থাকবে। এবং যাদের সম্পর্ক একটা কোনো দিন বা কোনো সময় হানি হয়েছে, তারপরে আর সম্পর্কটা জোড়া লাগেনি, হয় অনেক সময় দেখি, সেই সম্পর্কগুলো ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যায় 2026-এই দেখা যায়। এবং এখানে এই নয় যে জুনের পরে বা জুলাইয়ের পরে, প্রথম থেকেই দেখা যায়। আর বাবা মায়ের স্বাস্থ্যের জায়গাটা সেন্সিটিভ, বিশেষ করে মেষ রাশির কৃত্তিকার মায়ের হেলথটা ইম্পর্টেন্ট। মায়ের ব্যথা শুলো, মায়ের কোনো বেসিক প্রবলেম, এগুলো কিন্তু বাড়তে পারে। সো সেই জায়গাতে যত্নবান হওয়াটা ভালো, যদি প্রিভিয়াস কোনো রেকর্ড থাকে সেখানে যত্নবান হওয়াটা ভালো। এবার আমরা একটু পলিটিক্যাল দিকটা আলোচনা করব। কৃত্তিকা পলিটিক্যালি সাউন্ড, বাট পলিটিক্স মানে দুটো বিষয়, একটা ইলেক্টেড পোস্ট, একটা সিলেক্টেড পোস্ট। নাও সিলেক্টেড পোস্ট হচ্ছে দল থেকে সিলেক্ট কর, ইলেক্টেড পোস্টেও সিলেকশন দরকার, যে না টিকিট পাবে কি পাবে না, তারপরে তো মানুষ দ্বারা, পাবলিক দ্বারা, সেই জনতা জনার্দন দ্বারা তারপরে সিলেকশন। সো কৃত্তিকা সিলেক্টেড পোস্টে ডেভেলপমেন্টের সম্ভাবনা বেশি দেখা যায়। কৃত্তিকা নক্ষত্রে যারা জাতক জাতিকা আছেন তারা সিলেক্টেড পোস্টে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। এদের ক্ষেত্রে কি লটারি ভাগ্যটা কোনোভাবে দেখা যায়? লটারি ভাগ্যে আপস অ্যান্ড ডাউন থাকে। লটারি ভাগ্য রাশি ভিত্তিক কিংবা নক্ষত্র ভিত্তিক বা ইন জেনারেল ভাবে আমরা অতটা স্পেসিফিক দেখি না। হ্যাঁ, প্রত্যেকের জন্মছক তার নিজস্ব ডেস্টিনির উপরে অনেকটাই ডিপেন্ড করে। আমি যদি ওভারঅল কথা বলি, মানে সেই মোটা বিচার, স্থূল বিচার, তাতে কৃত্তিকা 2026-এ লটারি ভাগ্য মধ্যম প্রকৃতির। আমি বলবো না যে রোজ লটারির দোকানে গিয়ে লাইন দিয়ে লটারি কাটুন, কোনো এক সময় মনে হলো দে ক্যান ট্রাই, বাস এটুকুই। এদের ক্ষেত্রে কি কোনো মিথ্যা অ্যালিগেশনসের সম্ভাবনা আছে? আমরা তো দেখেছি রিলেটিভস খুব একটা ভালো না। কৃত্তিকার ক্ষেত্রে মিথ্যা অ্যালিগেশনের থেকে বেশি আসে রিলেটিভসের শয়তানি, ক্ষতি করার চেষ্টা করলো, একটা ঝামেলায় ফেলানোর চেষ্টা করলো। খুব বেশি কার্যকর যে সবসময় হতে পারে তা নয়, বাট ইনিশিয়ালাইজেশন একটা প্রসেস শুরু করে। আর এদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের জায়গাটা 2026-এ কৃত্তিকার রবির বছরে অতটা সমস্যা নেই, তবে আমি বারবারই বলি যত গতি তত ক্ষতি। সো গাড়ি যারা চালাচ্ছেন সেফ থাকবে, রাস্তায় যেই বেরোক না কেন তাকে সেফ থাকতেই হবে। আমি আপনি যখনই বেরোবো সেফ থাকতেই হবে। সো রাস্তাঘাটে সেফ থাকা ভালো। আর যেহেতু মেষে 7.5টা চলছে, আমার কোথাও যেন মনে হয় নিয়ম নিষ্ঠাটা বেশি ফলো করা উচিত। তো এই নক্ষত্রদের জাতক জাতিকাদের জন্য কোনো টিপস? কৃত্তিকার সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দায়িত্ববোধ। অযাচিত দায়িত্ববোধ নেওয়া যাবে না। সবসময় পারফেক্ট হওয়ার দরকার নেই, কিছু কিছু বিষয় পারফেক্ট হয় না লাইফে, কিছু কিছু বিষয়কে অ্যাকসেপ্ট করে নিতে হয়।
সো সিগনিফিকেন্টলি সব পারফেক্টের পিছনে ছুটতে গিয়ে অনেক সময় নেগেটিভ ভাইব জীবনচক্রে আসতে পারে। সো কৃত্তিকার 2026-এ আমি মনে করি, যেহেতু আপনারা চ্যালেঞ্জকে ভয় পান না, যদিও সব ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে বারণ করব, আর সব ক্ষেত্রে পারফেক্ট হওয়ার টেন্ডেন্সি আমি মনে করি 2026-এ না রাখাই ভালো। তার মধ্যেও যতটা ভালো থাকা যায়, যতটা পারফেক্ট থাকা যায়, সেটা তো আমরা থাকবোই। অনেক ধন্যবাদ দাদা তোমাকে। আমরা আবার আসবো নক্ষত্রভিত্তিক পডকাস্টের নতুন একটি এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। নমস্কার। নমস্কার।